সপ্তাহের প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার দিকে নিজ কার্যালয়ে যান তিনি। সকালের রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয়ে রাস্তায় ট্রাফিক সিগন্যাল মেনে তিনি সচিবালয়ে পৌঁছান। সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ তার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক। এছাড়া সৌদি রাষ্ট্রদূত তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল নিয়ে একটি সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন মন্ত্রীদের সাথেও একাধিক বৈঠক রয়েছে। বিএনপি সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিন বুধবার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন। শনিবার ছুটির দিনে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে তার নিজ কার্যালয়ে অফিস করেন। এ নিয়ে বিস্তারিত জানাতে আরও যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহ ইমন। ইমন, প্রধানমন্ত্রীর আজকে কি কর্মসূচি রয়েছে, এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আজকে সপ্তাহের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি ৯:৩০টার দিকে সচিবালয়ে প্রবেশ করেছেন এবং সচিবালয়ের যে মন্ত্রিপরিষদ বিভাগে তার নিজ কার্যালয় রয়েছে সেখানে উনি তার কার্যক্রম শুরু করেছেন। আজকে আমি একটু জানিয়ে রাখি, আজকে তার বেশ কিছু আনুষ্ঠানিক বৈঠক রয়েছে। সেটি হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, ওনার সাথে সকালবেলা 10টার দিকে ওনার সাথে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল এবং একটি বৈঠক ছিল। যে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিবে যে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করার জন্য এবং আন্তর্জাতিক ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কিভাবে চাঙ্গা করা যায়, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কিভাবে বাংলাদেশ কাজ করতে পারে সেই বিষয়ে যেমন সার্বিক নির্দেশনা দিবেন। এরপরে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে সৌদি আরবের যে রাষ্ট্রদূত রয়েছেন উনি কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন। এখানে তারেক রহমানের সাথে সৌদি রাষ্ট্রদূতের একটি দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ রয়েছে। যে সৌজন্য সাক্ষাতে বেশ কিছু বিষয় উঠে আসবে, যেমন সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার আরও কীভাবে ঘটানো যায়, পাশাপাশি সৌদি আরবের যে বিশাল শ্রমবাজার রয়েছে সেই শ্রমবাজারে বাংলাদেশ কিভাবে আরও বেশি শ্রমিক পাঠাতে পারে। এই বিষয়ে দ্বিপাক্ষিক দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তার সাথে মত বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ রয়েছে। এবং এরপরে আজকে আরেকটি বিষয় নিয়ে 12:30টার দিকে একটি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। সেটি হচ্ছে বিমানমন্ত্রী এবং বিমান প্রতিমন্ত্রী রয়েছে, তাদের সাথে একটি বৈঠকে বসবেন। কারণ আপনি জানেন যে দীর্ঘদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি 3rd টার্মিনাল, পুরোপুরি ব্যবহারের জন্য উপযোগী এবং উপযুক্ত হয়ে প্রস্তুত হয়ে রয়েছে, কিন্তু এটি এখনো অন্তর্বর্তী সরকার কিন্তু এটা চালু করে রেখে যেতে পারেনি। তো তারেক রহমান আজকে যে বিষয়টি সার্বিকভাবে নির্দেশনা দিবেন যে এটি কি এই 3rd টার্মিনালকে নিজেরা অপারেট করবে নাকি আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানকে দিয়ে এটা অপারেট করানো হবে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত বা বৈঠকে এই বিষয়ে আলোচনা করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে এই বৈঠকটি রয়েছে নির্ধারিত। এর বাইরে উনি সচিবালয় এবং প্রশাসনিক কাজের গতি আনার জন্য আরও সারাদিন বিভিন্ন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সাথে বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যেমন দিক নির্দেশনা দিবেন এবং তার একাধিক বৈঠক রয়েছে। তো এই সবগুলো বৈঠক শেষ হওয়ার পরে সিদ্ধান্তগুলো কি হলো এটা আমি পরবর্তীতে আপনাকে আবার জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত আমার হাতে থাকা এই ছিল সর্বশেষ সচিবালয়ের সংবাদ। ইমন, ধন্যবাদ আপনাকে।